This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়ায় বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা, উৎসাহে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। হুগলি চুঁচুড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে ১৮৭ নম্বর বুথ এলাকায় আজ এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন হুগলি চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তাকে সংবর্ধনা জানাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মাধবী বিশ্বাস, জের প্রধান উদ্যোক্তা পুতুল বড়ুয়া, ২ নম্বর ওয়ার্ডের বিধায়কের প্রতিনিধি রজত সাহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব কর্মী। শুধু স্থানীয় এলাকায় নয়, বিভিন্ন ওয়ার্ড থেকে বিজেপি কর্মী সমর্থকদেরও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। উদ্যোক্তারা আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করার আহ্বান জানান। তারা জানান, সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন এলাকায় উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। সার্বিকভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং জনসংযোগের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে ১৮৭ নম্বর বুথ এলাকার এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মন্ডল থেকে ২ নম্বর ওয়ার্ড ১৮৭ বুথে সকল কার্য যে কয়েকটা চেকপোস্ট সুকান্তপুরি থেকে মাননীয় সুবীর নাগ মহাশয়কে সম্বর্ধনা, পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আর কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয়েছে। আমাদের ১৮৭ বুথ ২ নম্বর ওয়ার্ড থেকে চুঁচুড়া মন্ডল 2 এর ২ নম্বর ওয়ার্ড ১৮৭ নম্বর বুথের তরফ থেকে ছিল। এই অনুষ্ঠানটা ছিল মূলত হচ্ছে এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তৎসহ এলাকার বিশিষ্টজন এবং আমাদের সবার প্রিয় সুবীর নাগ দা বিধায়ক, তার সম্বর্ধনা দিয়ে অনুষ্ঠানটা ছিল। দীর্ঘ 15 বছর যে একটা অরাজক সরকার ছিল, তারা এই এলাকাটাকে শিক্ষা ক্ষেত্রে একদম অন্ধকারে ঠেলে দিয়েছিল। আমরা চাই আগামী অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা এলাকায় বার্তা দিতে চাই যে আগামী দিনে আমাদের শিক্ষা ক্ষেত্রে এই সরকার এবং তৎসহ আমাদের সকল কার্যকর্তা এলাকার যাতে শিক্ষার উন্নতি হয় সেই দিকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আজকে এই কর্মসূচি শুরু করলাম। আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরো আমাদের থাকবে এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের ভাই বন্ধু সবাইকে আমরা বলবো, তোমরা শিক্ষার দিকে এগিয়ে চলো। কোনো রকম যদি অসুবিধা হয় আমাদেরকে বলবে, আমাদের কার্যকর্তা ওয়ার্ডের বিভিন্ন দিকে আছে, বলবে, তারা সবসময় তোমাদের সাহায্য করবে।